দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভায় মাত্র গত কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে মোদি কাপের খেলা হয়েছে, আর ঠিক তার পাল্টা হিসেবে শুরু হয়েছে যুব ফুটবল খেলা। উল্লেখ্য, রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা, যিনি বিধায়ক হবার আগে থেকে বিশেষ চিকিৎসক হিসেবে পরিচিত এলাকার মানুষের কাছে, বিধায়ক হবার পরও তার চিকিৎসার কারণে মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কোনো খামান্তি নেই। বিধায়ক হওয়ার আগে যেমন ছিলেন, মানুষের পাশে দাঁড়াতেন, এখনো আগের মতো জনসংযোগ নিয়ে আছেন। আজ সেই বিধায়ক নন্দকুমারপুর যুব ময়দানে প্রায় 15 থেকে 16 হাজার ফুটবল প্রেমী মানুষের কাছে উপস্থিতি হয়ে বার্তা পৌঁছে দিলেন। একধারে চিকিৎসক, রাজনৈতিক নেতা, অন্যদিকে ক্রীড়াপ্রেমী। বড় বড় কিন্তু তাদের আকর্ষণীয় উপহার থাকে, তাদের মধ্যে কিন্তু অনেক বড় বড় প্রাইজ মানি থাকে, কিন্তু সেসব কি না আমরা আমাদের এলাকায় যারা খেলা অর্গানাইজ করে তারা কিন্তু তাদের যথাসাধ্য সামর্থ্যের মধ্যে চেষ্টা করে যে এত সুন্দরভাবে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্লেয়ারদের নিয়ে যারা খেলা দেখানোর সুযোগ করে দেয়, সেই সব বিভিন্ন টিম যারা আলাদা একটা কিন্তু আবেগ, আলাদা একটা উন্মাদনা। আমি দেখছেন হাজার হাজার দর্শকরা আছে এখানে, হাই টেকনোলজি ব্যবহার হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও কোথাও একটু ভুল ত্রুটি হলে কেউ কিন্তু মাঠে ঢুকে কোনো প্রচণ্ড অর্গানাইজেশন ডিসিপ্লিন, এটাই সব থেকে এদের পাওয়া। কদিন আগে একটা মোদি কাপ হলো, আপনার কি মনে হয় মোদি কাপের পাল্টা এটা, না এটা গতানুগতিক চলছে? এটা তো সবসময় আপনারা জানেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এখানেও তাই নন্দকুমারপুর প্রত্যেক বছর তারা কিন্তু এই যুব উৎসবে খেলাটা করে, আর এবছর মোদি কাপ করেছে, আর আগের বছর মোদি কাপ করেছে। তার মানে এই উৎসব কাপটাকে তারা ফলো করেছে। আমরা যে দর্শকরা এসছেন, আমরা সত্যি কথা বলছি, এই মাঠটা এত সুন্দরভাবে গ্রাম পঞ্চায়েত রক্ষণাবেক্ষণ করে। আমাদেরও সরকারের দিক থেকে কিন্তু চিন্তাভাবনা অবশ্যই আছে, সেখানে কিন্তু আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছোটো ছোটো ক্লাবগুলোকে তিনি কিন্তু অবশ্যই ভীষণভাবে উৎসাহ দেন, যাতে তারা নিজেদের মাঠ ভালোভাবে ঠিক রাখতে পারে, খেলাধুলা করতে পারে। এটাও আমরা সরকারের অবশ্যই চেষ্টা করব বিধায়ক হিসেবে, যাতে দেখুন অবশ্যই কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা জায়গায় যত তারা তাদের নিজস্ব যে অবস্থান আছে তার থেকে আরও একটু বেটার। অবশ্যই আমরা চাইব যে আগামী দিনে এখানে আরও কী করে উন্নয়ন করা যায়, সেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এখানে আছে, সবাই মিলে বিধায়ক হিসেবে আমিও চেষ্টা করি। থ্যাংক ইউ।